নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের কাছে আমরা আবার নিয়ে এলাম নতুন আরেকটা মেলা, যেটা চলছে তোমার ভিআইপি রোডের কাছে, মানে বাগুইআটি আর কেষ্টপুরের মাঝামাঝি, যেখানে নজরুল তোমার প্লেগ্রাউন্ডটা আছে, সেই নজরুল প্লেগ্রাউন্ডেই এই নজরুল মেলাটা হচ্ছে। এটা শুরু হয়েছে তোমার 2-3 দিন হয়েছে। আমাদের ইংলিশ চ্যানেলে অলরেডি এই ভিডিওটা পোস্ট করা হয়ে গেছে। যারা বাংলার দর্শক আছো ওদের জন্য আমাদের এই ভিডিওটা। তবে এইটা চলবে তোমার 19 তারিখ পর্যন্ত, তো অনেক দিন আছে, তোমরা ইজিলি যেতে পারো। এটা লাস্ট মান্থের 2 দিন আগে শুরু হয়েছিল, যার জন্য কালেকশান আস্তে আস্তে আসছিল। আমি যখন গেছি ওরা বলেছিল 1 তারিখ থেকে আরও প্রচুর কালেকশান আসবে, তো তোমরা গেলে নিশ্চয়ই এখন আরও ভালো কালেকশান দেখতে পাবে। প্রথমেই মেলাতে ঢুকে আমরা একটা স্টেজ দেখতে পেলাম, যেখানে রেগুলারই কিছু না কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। তাছাড়া বাদিকে তোমরা তাকালেই দেখতে পাবে কিছু পিলো কাভারের দোকান। পিলো কাভার নয়, শুধু নাইটি, বেড কাভার, বিভিন্ন ধরনের কটনের জিনিস ছিল। পিলো কাভারের কটনের কোয়ালিটিগুলো আমি দেখলাম, আমার অনুযায়ী বেশ ভালো। আর পিলো কাভারের দাম এখানে 60, 80, 120, 70 বিভিন্ন রেঞ্জের এখানে ছিল। তবে যে পাশবালিশের যে তোমার ওয়ারগুলো ছিল, খুব ডিজাইনার পাশবালিশের ওয়ার, আমার ভালো লাগলো বেশ। 120 টাকা করে বলছিল। তো যাই হোক, তোমরা আসলে দেখতেই পারো। আর নাইটির দাম তোমার যেমন আমরা ধরো গড়িয়াহাট মার্কেট বা হাতিবাগান মার্কেট থেকে কিনি 160 টাকা, 180 টাকা, 200 টাকা, 250 টাকা, বিভিন্ন রেঞ্জের হয়। তো সেমন রেঞ্জেরই ছিল। আর যেটা কটনের বেডশিট তোমার 300 টাকা থেকে শুরু হয়েছে। কালার কম্বিনেশনগুলো বেশ ভালো ছিল, তোমরা আসলে দেখতে পারো। তারপর নেক্সট যে দোকানগুলো ছিল, মাঝখানে 3টে রো ছিল, মাঠটা বেশ বড় মোটামুটি, আর মাঝখানে 3টে রোতে দোকান ছিল। মাঝখানের রোটাতে ম্যাক্সিমামই তোমার কসমেটিক্স, বিভিন্ন ধরনের সানগ্লাস, বিভিন্ন ধরনের জিনিসের দোকান ছিল। তো কসমেটিক্সের দোকান অনেকগুলোই ছিল। কসমেটিক্স বলতে কিন্তু জুয়েলারি, যেগুলো আমরা ধরো ক্লিপ, কানের, গলার, ওইসব চুড়ি, ব্ল্যাক মেটালের চুড়ি, কাচের চুড়ি, বিভিন্ন ধরনের চুড়ি 50 টাকা, কিছুটা 20 টাকা, কানেরগুলো 20 টাকা, 30 টাকা, বিভিন্ন রেঞ্জের ছিল। গলারগুলো ধরো 100 টাকা, একদম সহ, তোমার লকেট সহ, রেগুলার ইউজের। আর শুধু লাস্টে একদম গিয়ে যেখানে তোমার রাইডস ছিল, কিছু রাইডসগুলোর ওইখানে একটা দোকান ছিল, যেটাতে সব কিছুই বলছিল 20 টাকা করে, বাকি আদার্স দেখলাম 30 টাকা, 50 টাকা। তো তোমরা যখন কিনবে একবার দেখে নেবে তোমাদের কোনটা পছন্দ, কোন দামটা তোমাদের ভালো লাগছে, কারণ কোয়ালিটি অনুযায়ী সবসময় দাম হয়, তোমরা সেটা দেখে নেবে। তারপর যে নেক্সট দোকানটাতে গেলাম, ওইটা হচ্ছে কটনের শার্ট, লেডিস অ্যান্ড জেন্টস বোথ, দুটোই আছে। তো লেডিস কটনের শার্টগুলো তোমার 300 টাকা ছিল, শুধু শার্ট নয় প্যান্টও ছিল লেডিস, কিছু 300 টাকা করে, একদম পিওর কটনের। শার্ট বলতে তোমার কিন্তু এখন যে জিন্সের উপরে শর্ট শার্টগুলো পরে, ওইগুলো কোয়ালিটি কিন্তু আমার বেশ ভালো লাগলো ধরে হাতে। আর যে জেন্টস শার্টগুলো 500, 550 বিভিন্ন রেঞ্জের ছিল, কোয়ালিটিগুলো কিন্তু ভালো ছিল। হাফাতা কত প্রাইস? 550। ভেতরেও সব শার্ট, ও এগুলো লেডিসটা, ও ছোটগুলো কত করে? এগুলো 300 করে। 300 করে কটনের, দেখ সুন্দর না? নেক্সট যে দোকানটাতে গেলাম, এটা হচ্ছে একটা চুড়ির দোকান। চুড়ি আমরা অনেক জায়গায় দেখেছি, সিঙ্গেল 20 টাকা, কোথাও 30 টাকা, কোথাও 50 টাকা, বিভিন্ন রেঞ্জের, বিভিন্ন মেলায় ঘুরেছি, তোমাদেরকে দেখিয়েছি যে বিভিন্ন রেঞ্জের পাওয়া যায়।
তো এইখানে দেখলাম সব সেট হিসেবে বিক্রি হচ্ছে, ধরো কোথাও 5টা, কোথাও 6টা, কোথাও 4টে সেট একদম তৈরি করা, যেগুলো তোমার 60 রুপিস মানে 60 টাকা করে ছিল। প্রত্যেকটা জিনিসই কিন্তু 60 টাকা। আর বিভিন্ন সাইজের পাওয়া যায়, মানে 2.2 থেকে তোমার বড় সাইজেরও পাওয়া যায়, ছোট সাইজেরও পাওয়া যায়। 2.2 থেকে শুরু হয় ওদের সাইজ। তাছাড়া ছিল ওদের কাছে বিভিন্ন ধরনের গলার, কানের, বিভিন্ন যেগুলো আমরা জাং জুয়েলারি ইউজ করি ওই সবই ওইখানে ছিল। কালেকশানগুলো কিন্তু বেশ ভালো ছিল। আমি জানি না প্লাস্টিকে মোড়ানো ছিল বলে তোমরা কতটুকু বুঝতে পারছো, কিন্তু আমি তো নিজের চোখে দেখেছি তাই বলছি, জিনিসগুলো কিন্তু কালেকশান ভালো ছিল। কত করে এই চুড়িগুলো? 60 টাকা পিস সেট। একটা সেট করে 60। আচ্ছা, যেটাই নেবে এটাই 60। সব সাইজের হবে? হ্যাঁ। তারপর যে তোমার নেক্সট দোকানটায় গেছিলাম, ওইটা ছিল কিছু গামছা রাখা ছিল, তাছাড়া কটনের শার্ট রাখা ছিল। কটনের শার্টগুলো তোমার 400, 450 বিভিন্ন রেঞ্জের ছিল, গামছাগুলো 100 টাকা। তাছাড়া মেয়েদের কিছু স্কার্ফ যে পরি আমরা, ওই স্কার্ফও রাখা ছিল। তো ওনার ভয়েসে ওনার প্রোডাক্টগুলোর একটু দাম শুনে না। গামছা কত করে দাদা? হ্যাঁ, 100 দেখো। বেশি নিলে কম হবে কি? আচ্ছা আচ্ছা। আর রুমাল এগুলো গামছা বড় বেশ। এইটা কি গো? এই জিনিসটা স্কার্ট মেয়েদের দেখাবে একটা? ও স্কার্ফ, আচ্ছা। কত করে এটা? 200 টাকা। আর এই ছেলেদের এই ফুল হাতাই ওগুলো কত? 150? 450 কটনের তো? তোমাদেরকে এবার নিয়ে এলাম, এটা হচ্ছে একটা বই খাতার দোকান। শুধু বই খাতায় নয়, ওইখানে বিভিন্ন ধরনের ডায়েরি, ছোট ছোট খুব সুন্দর তোমার ডেকোরেট করা ছোট্ট ডায়েরি। বাচ্চারা অনেকেই রাখতে পছন্দ করে, বা ডেইলি লাইফের সব কিছু লিখতে অনেক বাচ্চারাই আজকাল পছন্দ করে। আমরা আগে লিখতাম বড় বড় ডায়েরিতে, কিন্তু এখন একদম পকেট ডায়েরির মতন যারা ব্যাগে রাখতে সুবিধা হয়, ওরা সব সময় রাত্রেবেলা এসে লেখে। আমার মেয়ে তো মানে রেগুলার রাত্রেবেলা এসে কিছু না কিছু সারাদিন কী হলো লিখবে। তো ডায়েরিগুলো বেশ সুন্দর ছিল। তাছাড়া ছিল কিছু পেন্সিল বক্সগুলো তোমরা দাম শুনে নাও, যেগুলো বাচ্চা ছেলেদের জন্য খুবই ভালো লাগবে, কারণ গাড়ির শেপে ছিল আর বিভিন্ন শেপের ছিল। কাকাই পেন্সিল বক্স কত করে? কাকাই পেন্সিল বক্স কত করে? ওটা 80 টাকা। আর এই বড়টা?
তারপর যে নেক্সট দোকানটাতে তোমাদের নিয়ে এলাম তা হলো একটা ব্যাগের দোকান, দেখেই বুঝতে পারছো ছোট বড় বিভিন্ন ধরনের পার্স ছিল এখানে। ছোট পার্সগুলো যেগুলো হ্যান্ড পার্স আমরা হাতে ইউজ করি ওইগুলো তোমার ছোট্ট মানে একদম তোমার 60 টাকা থেকে শুরু হয়েছে। আর সাইড পার্সগুলো কিন্তু বিভিন্ন রেঞ্জের ছিল, 80 টাকা, 100 টাকা, 120 টাকা, 200 টাকা, বিভিন্ন রেঞ্জের। আমি কয়েকটা দাম করেছি, তো তোমরা আসলে তোমাদের পছন্দ মতো দাম করতে পারো। আর এই পার্টসগুলো কিন্তু আমরা মোটামুটি দেখি সব জায়গায় একই দাম থাকে, তো এইখানে আমার তাই মনে হলো। তারপর যে নেক্সট দোকানটায় তোমাদের নিয়ে এলাম সেটা হচ্ছে একটা লেডিস টপ বা কুর্তির দোকান। 200 আর 250 সব রেঞ্জেরই ছিল, পুরুষেরও কিছু কুর্তি ছিল, তো তোমরা আসলে দেখতেই পাবে। এগুলো কত করে? 250। তারপর যে নেক্সট দোকানটাতে গেলাম ওইটার কালেকশন কিন্তু খুবই ভালো, আমাদের মেয়েদের জন্য বিশেষ করে। ওইখানে বিভিন্ন ধরনের কুর্তি রাখা ছিল বিভিন্ন রেঞ্জের, আর ওদের কাছে কিন্তু সাইজ মানে একদম ছোট সাইজ থেকে 50 সাইজ পর্যন্ত, মানে বড় সাইজ সব ধরনের সাইজেই ছিল। আর 200 টাকা থেকে শুরু হয়েছে। শুধু তোমার কুর্তি নয়, শার্ট, বিভিন্ন ধরনের টপ, ছোট ছোট শার্টগুলো যেগুলো মেয়েরা পরে, কিছুক্ষণ আগেও তোমাদেরকে দেখিয়েছি। কালার কম্বিনেশনগুলো এখানে খুব ভালো ছিল, আর বিভিন্ন রেঞ্জের ছিল, কিছু কাঁথা স্টিচের কুর্তিও ছিল, দেখতে কিন্তু খুব সুন্দর। এই কুর্তিগুলো কত করে গো? 200। কত সাইজ এগুলো? সাইজ 38 থেকে 50। দেখ গলাটা ভালো। ডিজাইনটা ভালো ছিল। আর ওই যে ওই কুর্তিগুলো কত করে? আর ওইগুলো যে ওই লালটা 450। আর উপরে কাঁথা স্টিচেরগুলো? কাঁথা স্টিচ 450, স্টার্টিং হচ্ছে 200 টাকা। 200 টাকা। এগুলো কি মেয়েদের? মেয়েদের শার্ট আছে। কত করে? 200 টাকা করে। কাঠের জিনিস বলতে এখানে কিন্তু চপিং বোর্ড, কাঠের চিরুনি, তারপর কাঠের ফুলদানি আর পাখা। এই গরমে আমরা এই পাখাগুলো অনেক ইউজ করি, ফোল্ড করে ছোট্ট হয়ে যায়, পার্সে রাখা যায়, গাড়ি টাড়িতে ইউজ করা যায়, আর মানে ফোল্ড করে রাখতেও সুবিধা, আর হাওয়া খেতেও খুব ভালো। তো ওইসব পাখা ওইখানে বাঁশের তৈরি, পাখাগুলো বাঁশ বেত দিয়ে তৈরি, আর বাকিগুলো কাঠের জিনিস। ওই জিনিসগুলো কিন্তু বেশ ভালো লাগলো। দাদা হ্যাঁ কত করে? 150, 200, 250। তারপর যে নেক্সট
দোকানটাতে গেলাম, ওই দোকানটাতে কাচের কাপ, চীনামাটির কাপ, তারপর বিভিন্ন ধরনের ওয়াটার বোতল, চীনামাটির বিভিন্ন ধরনের জিনিসপত্র অনেক কিছু ছিল। তো কাচের কাপগুলো বেশ ভালো লাগলো, খুব ডেকোরেটিভ কাপ ছিল। অনেক জায়গায় প্লেন পাওয়া যায়, এখানে প্লেনও ছিল আবার ডেকোরেটেডও ছিল। তো ওইগুলো তোমার ছোট সাইজগুলো যেগুলো 30 টাকা থেকে শুরু হয়েছে, 30 টাকা, 40 টাকা, 50 টাকা বিভিন্ন রেঞ্জের আছে। তো এই প্রোডাক্টগুলো কিন্তু আমার বেশ ভালো লাগলো। দোকানটাতে গেলাম, ওইটা একটা ব্লেজারের দোকান ছিল। ওইখানে 600 টাকা করে ব্লেজারের প্রাইসগুলো ছিল। তো ছোট বড় বিভিন্ন সাইজের ছিল। এত সস্তায় ব্লেজার কিন্তু আমি কোথাও দেখিনি, তোমরা আসলে দেখতে পারো কেমন কোয়ালিটি কি। তারপর নেক্সট হচ্ছে একটা সিটি গোল্ড, অ্যাকচুয়ালি সিটি গোল্ড নয়, ওরা বলছিল ওদেরগুলো সিটি গোল্ড নয়, গোল্ড প্লেটেড। তানিশ ফ্যাশন ছিল ওইটার নাম, যাদের পার্ক স্ট্রিটে নাকি ওদের একটা দোকান আছে, মানে অরিজিনাল দোকানটা ওদের পার্ক স্ট্রিটে। ওদের কালেকশানগুলো কিন্তু বেশ ভালো লাগলো। ওরা সিটি গোল্ড থেকেও ওদের প্রোডাক্টগুলোকে বেশ ভালো বলছিল, সত্যি মিথ্যে আমি জানি না, কালেকশানগুলো বেশ ভালো ছিল। তাছাড়া ছিল আমাদের নিত্য প্রয়োজনীয় প্লাস্টিকের যে আমরা বিভিন্ন জিনিস ইউজ করি, ঘর ঝাড়ার মানে ডান্ডাগুলো হয়, তারপর তোমার ঝাঁটা, প্লাস্টিকের মগ, বিভিন্ন ধরনের জিনিস, ওইসব জিনিসপত্র ছিল। আর মেলা মানেই তো খাবার দাবার, আর তোমরা ভিডিওটা দেখেই বুঝতে পারছো বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে খাবার দাবার ছিল। প্রথমে ঢুকেই আমরা একদম জিলিপি দেখতে পেলাম, তাছাড়া ছিল কাবাব, তোমার ঘুগনি, তোমার আইসক্রিম, এই যে স্প্রিং রোলগুলো হয়, পটেটো স্প্রিং রোলগুলো, ওইগুলো ছিল, বিভিন্ন ধরনের ফুচকা, বিভিন্ন ধরনের জিনিসপত্র ওইখানে ছিল, খাবার দাবার প্রচুর ছিল।
মেলা ছিল, বিভিন্ন ধরনের রাইডস, বাচ্চাদের বড়দের বিভিন্ন ধরনের, মানে যারা ওইসব রাইডস পছন্দ করো চাপতে, ওরা নিশ্চয়ই আসতে পারো এখানে। আমার কিন্তু বেশ ভালো লাগলো, রাইডসগুলো বেশ লাইটিং করে খুব সুন্দর করে সাজানো ছিল, অনেক বাচ্চারা বড়রা সবাই চাপছিল। তো যাই হোক, আজকের মেলাটা এইখানেই শেষ করছি। তোমরা এসে যদি আরও নতুন কিছু জানতে পারো মেলাটা সম্পর্কে, অবশ্যই কমেন্টস বক্সে লিখো। আর পরপর কিন্তু অনেকগুলো মেলা শেষ হয়ে গেল আর কিছু প্রবলেম থাকাতে, আর বৃষ্টির জন্য অ্যাকচুয়ালি যেতে পারিনি। আর সামনে আরও এক্সিবিশন আসছে, হাট এক্সিবিশনের কথা অনেকেই জিজ্ঞেস করেছিলে। আজকেও কিন্তু বালিগঞ্জে চলছে, আমি এটা তোমাদের শর্টসের মাধ্যমে বলে দিয়েছিলাম, তারপর অনেকে কমেন্টস করেছিলে, তো কমেন্টসও আমি রিপ্লাই করে দিয়েছি হাট এক্সিবিশনটার কথা। যদিও আমার যাওয়া হয়নি বৃষ্টির জন্য আর কিছু পার্সোনাল প্রবলেমের জন্য। তোমাদেরকে কিন্তু আমি ইংলিশ চ্যানেলে হোক বা বাংলা চ্যানেলে হোক, আমাদের সবকটা চ্যানেলেই কিন্তু হয় শর্টসের মাধ্যমে বা কেউ যদি কমেন্টস করো সেখানে আমরা কিন্তু রিপ্লাই দেই, কোথায় কী চলছে না চলছে, যদি যেতে পারি আর না যেতে পারি। যেতে পারলে তো ভিডিও দিই, আর যদি না যেতে পারি তাহলে কিন্তু অবশ্যই আমরা শর্টসের মাধ্যমে বা তোমরা যদি কেউ কমেন্টস করে জানতে চাও আমরা কিন্তু জানাই। তো আমাদের সাথে থেকেও পরবর্তী নেক্সট আপডেট পাওয়ার জন্য, কারণ জামাই ষষ্ঠী শেষ হয়ে গেল, নেক্সট তোমার আরও আসছে পুজো। হ্যাঁ, তো পুজোর জন্য কিন্তু এখন থেকেই বিভিন্ন ধরনের এক্সিবিশান মানে হবে নেক্সট মান্থ থেকেই। তো তোমরা তার প্রিপারেশনের জন্য, তারপর রথযাত্রা আসছে, রথযাত্রার জন্য কিছু এক্সিবিশান মেলা হবে। তো সব কিছুই আপডেট আমাদের ইংলিশ আর বাংলার, ইংলিশ চ্যানেল বলতে ট্যুর অ্যান্ড ফান উইথ শ্রেয়া, আর আমাদের বাংলা এই চ্যানেলে দুটোতেই পাবে। তো তোমরা কাইন্ডলি সাবস্ক্রাইব করে রাখবে, শুধু সাবস্ক্রিপশন না, নোটিফিকেশান বেলটা প্রেস করবে না, অথবা কিন্তু তোমরা নোটিফিকেশানটা পাবে না। তো আজকে এইখানেই রাখছি, ভালো মন্দ সব কিছুই কমেন্টসে লিখে জানিও। আর প্লিজ প্লিজ নোটিফিকেশান বেলটাও প্রেস করবে, সাবস্ক্রিপশান বাটনটাও মানে প্রেস করবে, যাতে আমরা আরও মোটিভেটেড হই, আরও তাড়াতাড়ি ভালোভাবে ভিডিও পোস্ট করতে পারি। তো আজকের জন্য টাটা, বাই বাই।